কাজ কি করেছি এখানে আসলে কথা হচ্ছে আমরা তো একদম শুরু থেকে শুরু করলাম। ডাকসু হয়নি অনেক দিন, ডাকসু সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। তো সব কিছু গুছিয়ে এনে কাজ শুরু করা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সেই চ্যালেঞ্জটা মোটামুটি বেশ সফলভাবেই সম্পন্ন করতে পেরেছি। আমরা দেখেন আমরা যেখানে বসি ডাকসু অফিসে আজকে বসতে পারছি প্রায় কত সব সব মিলে 7-8 দিন হলো মনে হয় আমরা বসতে পারতেছি। অফিসটা ঠিক মতো ছিল না। সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা, আমাদের বাজেটে প্রতিটা পদে পদে আর বাধার সম্মুখীন সিস্টেম জটিলতার কারণে সবচেয়ে বড় হচ্ছে টাকার বিষয়টা, বাজেট। আমরা হচ্ছে আপনি জানেন আমরা প্রতি বছর ভর্তির সময় হচ্ছে হল সংসদ এবং হচ্ছে ডাকসু দুইটা বাবদে আমরা প্রতি রেস্টুরেন্ট একটা নির্দিষ্ট টাকা পে করে আসি। ওটা আমাদের একদম শুধু আমাদেরই টাকা, ডাকসু বাজেট, ডাকসু ফান্ডে থাকে আর কি। তো সেই টাকা আমাদের এই গত 6 বছর ডাকসু হয় নাই, তার আগের টার্মে 28 বছর হয় নাই, একটা টার্মের টাকাও আমরা পাই নাই। ইভেন আমাদের ডাকসুর যে বাজেট তার একটা টাকা এখনো পর্যন্ত আমরা পাই নাই। সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা তো অনেকবার বলছি লিখিতভাবে বলছি, মৌখিকভাবে বলছি, আবেদন জানাইছি, সব কিছু করার পরও টাকা দিচ্ছিল না। যার ফলশ্রুতিতে কয়েকদিন আগে যে ট্রেজারার স্যারের কাছে গিয়ে আমরা আবার একটু উচ্চবাচ্য করা হলেও টাকা বিষয়টা আবার বলেছি, 3টা বেশি নিয়ে গিয়েছিলাম মোটামুটি। তো এরপরে একটা পর্যায়ে এসে একটা খুবই নিম্ন একটা অ্যামাউন্ট আমরা পেয়েছি আর কি, যেটা আসলে খুব বেশি নিম্ন। এটা মানে কী বলবো আর কি, খুবই নিম্ন অ্যামাউন্টটা পাইছি। তবে আশা রাখতেছি আমরা টাকা আরও পাবো, যেহেতু এটা আমাদের একদমই সম্পূর্ণ আমাদের রাইট। সো আমাদের রাইটকে ভায়োলেট করার মতো সক্ষমতা আশা করছি কারো হবে না। সো আমাদের রাইট আমরা আদায় করেই নিব। আর আলোচনা সমালোচনা বলতে যেগুলো শুরু থেকে বললাম, এর বাইরে প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে আমরা বেশ কিছু জায়গায় আলোচনা সমালোচনা জন্ম নিয়েছি। যেমন হচ্ছে আমাদের প্রথম ডাকসুর একটা অন্যতম মৌলিক কাজ হচ্ছে আমাদের ক্যাম্পাসের পরিবেশটা ঠিক রাখা, অর্থাৎ আমাদের যে অধিকার, ডাকসুর কাজ কি অধিকার রক্ষা করা শিক্ষার্থীদের। আমাদের অন্যতম অধিকার হচ্ছে আমরা একটা সুন্দর ক্যাম্পাস পাবো, যে ক্যাম্পাসটায় কোনো মাদক থাকবে না, যে ক্যাম্পাসটা কোনো ছিনতাইকারী থাকবে না, অহেতুক যত্র অবৈধ দোকান থাকবে না, একটা সেফ এনভায়রনমেন্ট পাবো আমরা। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা রাইট। সো সেই রাইট রক্ষা করতে গিয়ে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে গেলাম, আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে থেকে বিভিন্ন জায়গায় মাদক সিন্ডিকেট ভাঙা শুরু করলাম এবং হচ্ছে অবৈধ স্থাপনাগুলো উঠিয়ে দেওয়া শুরু করলাম। তখন আসলে কিছু কী বলবো, রাজনৈতিক দেউলিয়া মানুষজন তারা এসে আসলে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার্থীদের অধিকারকে তারা হিউমিলেট করতেছিল। তারা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজে বাধা দিয়েছে এরকমই না, তারা বাধা দেওয়ার পরেও তারা হচ্ছে আমাদেরকে আবার সন্ত্রাসী বলে ট্যাগিং করতেছে, ফ্রেমিং করতেছে, সন্ত্রাসী, ফাটাকেস্ট, মোস্ট হাবিজে অনেক কিছু বলতেছে। সো এই বিষয়গুলো আসলে খুব বেশি প্যাথেটিক, কারণ যারা করতেছে তারাও ক্যাম্পাস সংশ্লিষ্ট। এখন তারা ক্যাম্পাস সংশ্লিষ্ট হওয়ার পরেও ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকারকে তারা একদম তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এটা অবশ্য তারা যেমনটা করতে পারে এটা আসলে শিক্ষার্থীরা আগেই বুঝতে পেরেছিল, যার ফলে তাদেরকে ব্যালট যদি হারিয়ে দেওয়া হয়েছিল, শিক্ষার্থীরা হারিয়ে দিয়েছিল। বাট আমাদের কথা হচ্ছে গুটিকত রাজনৈতিক দেউলিয়া এদের কথা চিন্তা না করে আমাদের ক্যাম্পাসের মেজরিটি 95% স্টুডেন্ট তারা আমাদের পক্ষে আছে, আমাদের কাজগুলোকে তারা সমর্থন করছে, অ্যাপ্রিসিয়েট করছে, যেহেতু তারা এই কাজের মাধ্যমে সরাসরি বেনিফিটেড হচ্ছে। আপনি এখন যান মেট্রো স্টেশন নিচে যান, দেখবেন কত সুন্দর মেট্রো স্টেশন। আগের মধ্যে যত্র হকার নাই, যত্র অবৈধ স্থাপনা নাই, ভিড় মুক্ত একটা সুন্দর মেট্রো স্টেশন। আপনি যান ফুলার রোডে, দেখবেন সুন্দর ফুলার রোডটা পুরো এলাকাটা হচ্ছে মানে অবৈধ স্থাপনা মুক্ত এবং হচ্ছে মাদকের সিন্দিগুলো নাই। আগে যেরকম সন্ধ্যার পর হলেই বহিরাগতরা এসে মানে এখানে টাইপ প্রেম চত্বর বানাই ফেলতো। আগে ব্যাপারটা এমন ছিল যে সন্ধ্যার পরে বহিরাগতরা বাহির থেকে এসে তারা প্রেম চত্বর বানাই ফেলতো। এখানে অনেকে এমন ছিল তারা পরকীয়া করতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেছে নিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পরকীয়া করার জন্য নিরাপদ একটা জায়গা। তো সেই জায়গা থেকে অনেকটাই মুক্ত হয়েছে, তো পুরোপুরি মুক্ত এখনো হয় নাই। আমরা সেই পুরোপুরি মুক্ত করার জন্য কাজ করে যাব। আমাদের ক্যাম্পাসটাকে আমরা সেফ না করা পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ।